এর দ্বিতীয় শ্লোক আস্বাদন করব। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পার্ষদ বর্জ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ, যিনি পূর্বে প্রকাশানন্দ সরস্বতী নামে কাশীতে মায়াবাদী সন্ন্যাসী ছিলেন, মহাপ্রভুর শ্রীমুখ হইতে শাস্ত্র সিদ্ধান্ত শ্রবণ করে মায়াবাদী মতবাদ ত্যাগ করে শুদ্ধ গৌরীয় বৈষ্ণবের ভাবধারা নিয়ে তিনি বৃন্দাবনে বাস করে ভজন করেছিলেন এবং লীলাস্মরণের স্ফূর্তিতে তিনার হৃদয় আকাশে যা উদিত হয়েছিল রাধা মাধবীর অপূর্ব লীলা, সেই লীলা তিনি এই স্থলে বর্ণন করে গিয়েছেন। আমরা সেই লীলা গতকালকে কিঞ্চিত আস্বাদন করেছিলাম, আজ তার দ্বিতীয় শ্লোকে আমরা আস্বাদন করব। যস্যা কদাপি বননা যস্যা কদাপি বসনাঞ্চল লেখনোখ্য ধন্যাতি ধন্য পবনেন কৃতার্তমানি যোগীন্দ্রম দুর্গম গতিমধুসদনাপি তস্যা নমোস্তু বিশ্বভানুভুরি দিশে আপি। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ, শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থের মঙ্গলাচরণের দ্বিতীয় শ্লোকে তিনি শ্রীমতী রাধারানী শ্রী গোবিন্দের অপূর্ব মহিমার কথা বর্ণন করলেন, কৃপা প্রার্থনা করলেন। এই সমস্ত তত্ত্বকথা, শ্রী গোবিন্দর লীলা কথা শ্রীমৎ মহাপ্রভুর শ্রীমুখ হইতে আস্বাদন করেছিলেন। মহাপ্রভু নিজে আস্বাদন করেছেন, জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন এই রাগানুগা ভজন, গোপী প্রেম, ব্রজের প্রেম, আশ্রয় তত্ত্ব শ্রীমতী রাধারানীর মঞ্জুরি স্বরূপে ভজনের কথা। আপনি করি আস্বাদনে শিকাইলা ভক্তগণে প্রেম চিন্তা মণি প্রভু ধনী। প্রভু যে কেবল শিক্ষাদির দ্বারাই নাম প্রেম প্রচার করিয়াছেন তাহা নয়, পরন্তু এমন একটি প্রেমরস আস্বাদনের উজ্জ্বল আদর্শ বিশ্বে প্রকটিত করিয়াছেন যে সেই কীর্তন বিলাসী নিত্য বিনোদিনী শ্রী গৌরাঙ্গের মধুর মূর্তি দর্শনে বিশ্ব মানব স্বেচ্ছায় সেই আদর্শের চরণে আত্মবিক্রয় করিয়া তাহার প্রেমমন্ত্রে দীক্ষা হইয়া ধন্যাতি ধন্য হয়েছেন। চঞ্চল চরণে প্রভু নিত্য করিতে করিতে চলিয়াছেন, কনক কান্তি গৌর প্রভাব দিগন্ত উদ্ভাসিত। শ্রীমুখে অবিরাম শ্রী হরিনাম প্রবাহ, শ্রী নয়নে গঙ্গা যমুনার ধারা, শ্রী অঙ্গ ধৌত করিয়া ধরাতল সিক্ত করিতেছে যেন, মধ্যে মধ্যে স্খলিত চরণে পড়িয়া যাইতেছেন মহাপ্রভু। সুবর্ণ পর্বত যেমন ধুলায় লুটাইতেছে, শ্রী অঙ্গে কদম্ব কেশরহীর মতন পুলক রাশি। এই রূপমাধুরী সাক্ষাৎ দর্শনের কথা দূরে থাকুক, স্মরণের চিন্তায় পাষাণ হৃদয়ে রসের সঞ্চার হয়। শ্রীপাদ গ্রন্থকার প্রেমময়ী শ্রীমতী রাধারানীর প্রেম মাধুরী বর্ণনার পূর্বে সপার্ষদ প্রেম অবতার শ্রী গৌর সুন্দরের সেই প্রেম রসময় নিত্য মধুর মূরতির চরণে প্রণাম করিয়া তিনি বললেন, গায়ন্তু নিজ পার্শ্বদৈ পরিবৃত শ্রী গৌর চন্দ্র নমো। জয় শ্রী জগদানন্দ, জয় জয় গৌরচন্দ্র,
শ্রী গৌর মণ্ডল সুধাকর বিকশিত নিপ প্রসূন ছবি অপরূপ পুলকে পুনিত কলেবর পুন পুন বাহু তুলি উচ্চস্বরে হরি বলি নাচে গৌরা নটন সুঠাম নির্ঝর নয়ন ধারা সিঞ্চন করিয়া গৌরা অবিস্মিত কইলা ধরা দাম সপার্ষদে গৌর হরি কীর্তনে দর্শন করি পুনর করিয়া প্রণাম শ্রীপাদ প্রবুদানন্দ আরম্বিলা রসগ্রন্থ রাধা রস সুধা নিধি নাম মঙ্গলাচরণ শ্লোক শ্রবণে স্মরে সুখ ভক্তকোটি পরম সম্পদ গুরুপাদ পদ্ম রেণু ভূষণ করিয়া তনু ছন্দ করি গায় হরিপদ ছন্দ করি গায় হরিপদ। যুগেন্দ্র গণের দুর্গম গতি মধুসূদন শ্রীকৃষ্ণ, যাহার বসনাঞ্চল সঞ্চালকে ধন্যাতি ধন্য পবন স্পর্শে নিজেকে ধন্য বা কৃতার্থ মনে করেন, সেই বিষভানু নন্দিনী শ্রী রাধা যেদিকে অবস্থান করিতেছেন সেই দিকটিকে আমরা নমস্কার এবং প্রণাম করি। আমরা জানি যে মঙ্গলাচরণ ত্রিবিধ হয়ে থাকে। গতকালকের প্রথম শ্লোক, আজকে দ্বিতীয় শ্লোক, দুটি শ্লোকে তিনি মঙ্গলাচরণ করেছেন। সেই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার। তাহলে এর মধ্যে কি কি আছে বলেন? শ্রীমৎ মহাপ্রভুর অপার করুণায় শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ মহাপ্রভুর করুণার অবদান ব্রজের উন্নত উজ্জ্বল রসাত্মিকা ভক্তি আস্বাদন প্রাপ্ত হইয়া নিজেকে ব্রজের নিকুঞ্জে শ্রী রাধার সেবা পরা কিঙ্করী বলিয়াই মনে করিতেছেন। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তিনি নিজেকে রাধারানীর কিঙ্করী বলে তিনি মনে করেন। শ্রীপাদ কবি কর্ণফুর তিনি গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থেতে তিনি লিখলেন যে এই যে প্রবোধানন্দ সরস্বতী তিনি ব্রজলীলায় শ্রীমতী রাধারানীর অষ্টসখীর মধ্যে এক সখী ছিলেন, যার নাম ছিল তুঙ্গবিদ্যা সখী বলে উল্লেখ করেছেন। কিন্তু রাধারস সুধানিধি গ্রন্থ আলোচনা করলে পরে দেখা যায় শ্রী গৌর করুণার প্রকট মূর্তি শ্রীপাদের চিত্তে রাধা দাস্যে বা মঞ্জুরি ভাবের অতি চমৎকারিতা অভিব্যক্ত হইয়াছে। তিনি সখী বলে না বলে তিনি কিঙ্করী হতে চেয়েছেন, কারণ সখীরা যা করতে পারে না, যে সেবার অধিকার পায় না, কিঙ্করীরা কিন্তু সেই সমস্ত সেবার অধিকার পায়। তাই এই গ্রন্থে বহু শ্লোকেই আমরা দেখতে পাব শ্রীপাদের অতি লালসাময়ী মনোরম রাধা কিঙ্করীজের প্রার্থনা। গৌরীয় বৈষ্ণব আচার্যগণের হার্দিক বা পরম অবিষ্ট সাধ্য বস্তু হল রাধা দাস্য। ইহাতে রাধার স্নেহাদিকা ভাবুল্লাস রতি। শ্রী রূপ গোস্বামী পাদ তিনি তিনার ভক্তি সন্দর্ভেতে লিখেছিলেন, ভক্তিরস সিন্ধুতে, ভক্তিরসামৃত সিন্ধুতে লিখেছিলেন, সঞ্চারী সাত সমনাবা কৃষ্ণ রতাং সুরিদতি অধিকা পুষ্যমানা চেত ভাবুল্লাস ইতি সৃজতে। অর্থাৎ শ্রীমতী রাধারানী সখীগণের মধ্যে যাহাদের শ্রী রাধার প্রতি প্রীতি শ্রীকৃষ্ণের প্রীতির সমান বা কিঞ্চিত ন্যূন হইয়া থাকে, তাহাদের শ্রীকৃষ্ণ রতি স্থায়ী ভাব এবং শ্রীমতী রাধারানীর প্রতি রতিটি সঞ্চারী ভাব হইয়া থাকে। কিন্তু যাহাদের শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি হইতে রাধার প্রীতি অধিক হয়, তাহাদের রতিটি ভাবুল্লাস রতি আজ্ঞাপ্রাপ্ত হইয়া থাকে।
রাধা স্নেহাদিকা কিঙ্করীগণের এই ভাবুল্লাসী রতিটিকে স্থায়ী ভাব বলা হয়েছে। ইহাই গৌরীয় বৈষ্ণব আচার্যগণের কাম্য এবং হার্দিক বস্তু। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী বলেন, তাম্বুল অর্পণম পাদ মর্দনম পাদোদনাভি সারাধিবি বিন্ধাবন্যং মহেশ্বরীং প্রিয়তমা যস্তুং তো জান্তি প্রিয়া প্রাণো প্রেষ্ট স্বকী কুলাদপি কিলা সংকুচিতা ভূমিকা কেলি ভুবিষু রূপ মঞ্জুরি মুখ্যাঙ্কা দাসিকা সংশ্রয়ে। অর্থাৎ তাম্বুল অর্পণ, পাদমর্দন, জলদান ও অভিসার আদির সেবা কার্যের দ্বারা যাহারা বৃন্দাবনেশ্বরী শ্রী শ্রী শ্রীমতী রাধারানীর সন্তুষ্ট বিধান করিয়া থাকেন, প্রাণপ্রেষ্ট ললিতাদি সখীগণ অপেক্ষাও যাহারা শ্রী রাধা কৃষ্ণের রহস্যময় কেলিভূমিতে গমনাগমনে ও সংকুচন ভূমিকা প্রাপ্ত হইয়াছেন, শ্রীরূপমঞ্জরি প্রমুখ সেই রাধা দাসীগণকেই আমি আশ্রয় করি। তাদের কৃপাই আমি রাধা মাধবীর কুঞ্জ সেবার অধিকার লাভ করিতে পারব। তাই শ্রী রাধা রস সুধানিধি গ্রন্থে সেই কিঙ্করী ভাবের প্রাচুর্য দেখিয়া আমরা শ্রীপাদকে শ্রী রাধার সেবা পরা সখী বা কিঙ্করী রূপে প্রাপ্ত হইয়াই এই গ্রন্থের রসমাধুরী আস্বাদনের প্রয়াস পাইব। ইহাতে শ্রীপাদের অভীষ্ট সিদ্ধি, দেহের আস্বাদনীয় সাধক বেশে প্রার্থনা সহিত আমাদের একটি মনোরম সাধনকারিণী উপায় হইবে। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী একবার শ্রী রাধার সেবা পরা কিঙ্করী রূপে বা সিদ্ধ স্বরূপে স্ফূর্তিতে সাক্ষাৎ লীলা দর্শন করে ও সেবার সৌভাগ্য লাভ করিয়াছিলেন এবং স্ফূর্তির বিরামে সাধক আবেশে বা বাহ্য আবেশে সেই সেবার লালসাময়ী প্রার্থনা শ্রীমতী রাধারানীর চরণে জ্ঞাপন করেছিলেন। এইভাবে প্রতি শ্লোকেই আস্বাদন পরস্পরা চলিতেছে। সাধক আবেশে ও রাধা দাস্যের নিবিড় ঝঙ্কার বিদ্যমান। নিজেকে শ্রী রাধার কিঙ্করী বলিয়াই মনে করিতেন। সাধককেও অল্প বিস্তর এই ভাবের উদয় হওয়া প্রয়োজন। শ্রী গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের একাদশ ভাব আত্মভাবনায় গৌরীয় বৈষ্ণবের ভূতশুদ্ধি, যদিও বৈদিক ভূতশুদ্ধির কথা আলাদা আছে, কিন্তু গৌরীয় বৈষ্ণবের ভূতশুদ্ধি হল এই সিদ্ধ স্বরূপ চিন্তন। অতএব সেই ভাবনা লইয়াই শ্রবণ কীর্তন করবেন, স্মরণ করবেন। সাধক এই গ্রন্থের সমধিক রসমাধুরী আস্বাদনে সমর্থন হইবেন, ইহাতে সন্দেহ নাই। তাই প্রথমত সাধক আবেশে এই শ্লোকে মঙ্গলাচরণ করিতেছেন। এই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার: বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার। আলোচ্য শ্লোকে ত্রিবিধ মঙ্গলাচরণই পরিপুষ্ট আছে। তস্য নমস্তত বিশ্বভানু ভূরি দিশয়পি, অর্থাৎ বিশ্বভানু নন্দিনীর দিককে প্রণাম করি। এই বাক্য নমস্কার অর্থে। যোগীন্দ্র দুর্গম গতি মধুসূদন অপি ইত্যাদি বাক্যে বস্তু নির্দেশ করে দিয়েছেন। শ্রী রাধার মহিমা অতিশয়ী গ্রন্থের বস্তু তত্ত্ব। যিনি যোগীন্দ্রগণের দুর্গম গতি অর্থাৎ যোগাদি সাধনের দ্বারা যাহাকে লাভ করার চেষ্টা কেবল বিড়ম্বনা মাত্র, যিনি শুদ্ধ প্রেমৈক্য দিব্য, সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ
যাহার অঞ্চলের বাতাসে নিজেকে ধন্য মনে করেন। এই রূপ শ্রী রাধার মহিমা প্রকাশই এই গ্রন্থের বস্তু নির্দেশ। রাধারানীর কাপড়ের আঁচলের বাতাসটি গোবিন্দের গায়ে লাগলে গোবিন্দ নিজেকে ধন্য বলে মনে করতেন। শ্রী রাধা যেখানে অবস্থান করেন সেই কালিন্দী তটবর্তী অতিরম্য বৃন্দাবনেরই কেলিকুঞ্জ যেই দিকে অবস্থিত সেই দিকটিকে আমি নমস্কার করি। এই বাক্যে সেই কেলিকুঞ্জ বা শ্রী রাধার দিক বিশেষত বৃন্দাবনের রস সাধকগণের মনোবাসনা পূর্ণ করুন। এই প্রকার নিগূঢ় আশীর্বাদ এই শ্লোকের মধ্যে দেওয়া আছে। এখন প্রশ্ন হতে পারে, শ্রী শ্রী রাধা কৃষ্ণের মাধুর্যময়ী লীলা বর্ণনার প্রারম্ভে যোগীন্দ্র দুর্গম গতি মধুসূদন এইরূপ ঐশ্বর্য ভাবময় উক্তি বলার তাৎপর্য কি? তদুত্তরে বলা যেতে পারে যে ব্রহ্মবৈবর্ত পুরাণে মধুসূদন শব্দের উৎপত্তি বর্ণনা করে গিয়েছেন। মধু ক্লীবঞ্চ মাধিকে কৃত কর্ম শুভাশুভে ভক্তানাং কর্মণাঞ্চৈব শূধনম মধুসূদনম পরিণাম শুভম কর্মম ভ্রান্তনাং মধুরম মধু করতি সুধনং ইহি স এব মধুসূদন। অর্থাৎ মধু শব্দের অর্থ শুভ অশুভ কর্ম। যিনি ভক্তের শুভাশুভ কর্ম বিনাশ করেন বা যিনি ভ্রান্ত জনের পরিণামে অশুভ আপাতত মধুর কর্ম নাশ করেন তিনি হলেন মধুসূদন। শ্রীপাদ দৈন্যের উদয়িত মনে তিনি বলিতেছেন, যে যে রসের ভক্ত তিনি সেই শব্দ সেইভাবে ব্যবহার করে থাকেন। কেউ কেউ বলে মধু নামক দৈত্যকে বধ করেছিলেন বলে তিনার নাম মধুসূদন হয়েছে। কিন্তু আমাদের গোস্বামী পাদগণ মধুসূদন শব্দের অপূর্ব ব্যাখ্যা করে গেলেন। গ্রন্থকার তিনি নিজে বলছেন, আমি মায়াবাদ জীবনের সহস্র সহস্র সন্ন্যাসীর গুরু ছিলাম। গুরুর আসনে আমি উপবেষ্টিত হইয়াছিলাম, এই জন্য যোগীন্দ্র পদবী আমি প্রাপ্ত হয়েছিলাম। কারণ তিনি তো পূর্বে প্রকাশানন্দ সরস্বতী ছিলেন, সুতরাং তিনি কাশীতে হাজার হাজার সন্ন্যাসীর গুরু ছিলেন। গুরু পদাশ্রয়ে তিনি বসেছিলেন এবং অশুভ মায়াবাদকে পরম শুভ বলিয়া তিনি এতদিন মনে করিয়াছিলেন। তিনি মনে করেছিলেন এর থেকে শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ বস্তু আর নাই। ফলত মায়াবাদী কৃষ্ণ অপরাধী বলিয়া মধুসূদন আমার দুর্গমই হইয়া পড়িয়াছিলেন। তিনি বললেন, মায়াবাদী যারা তারা শ্রীকৃষ্ণতে অপরাধী, তারা ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে না, তাই ভগবানকে লাভ করা আমার দুর্গম হয়ে গিয়েছিল। কিন্তু সেই যোগীন্দ্র দুর্গম গতি মধুসূদন গৌর রূপে অবতীর্ণ হইয়া সকৃপায় আমার অশুভ মায়াবাদ খণ্ডন করত ব্রজরস আস্বাদনের সৌভাগ্য দান করিয়াছেন। কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রশংসা করে তিনি বলছেন, সেই দাপরের কৃষ্ণ আজ কলিতে গৌরচন্ড রূপে অবতীর্ণ হয়ে তিনি আমার এই মায়াবাদী অশুভকে খণ্ডন করে মধুসূদন ভগবানকে লাভ করার সৌভাগ্য আমাকে প্রদান করেছেন। অথবা মধুসূদন শব্দের অন্য অর্থ ব্যাখ্যা করা যায়, মধু পুষ্প রসং স দয়তি খণ্ডিতি ইতি মধুসূদন। অর্থাৎ শ্রী রাধার অধর সুধা পানকারী রসিক ভ্রমর হলেন শ্রীকৃষ্ণ, যিনি যোগীন্দ্র অর্থাৎ মহাদেবাদির দুর্গম। অর্থাৎ শ্রী শ্রী রাধাকৃষ্ণ লীলা ব্রহ্মা মহাদেব আদির সুদুর্গম। রাধাকৃষ্ণের লীলা এই অতি গুরুতর,
দাস্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর, সবে এক সখীগণে ইহার অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। তাই গ্রন্থকার বলছেন, আমি কি সেই যোগীন্দ্র দুর্গম গতি মধুসূদনের ব্রজলীলার রসমাধুরী আস্বাদন করার সৌভাগ্য পাইব? এইরূপ চিন্তা করিতে করিতে মহাপ্রভুর কৃপায় সিদ্ধ স্বরূপে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী একটি মধুর লীলার স্ফূর্তি প্রাপ্ত হয়েছিলেন। সেই লীলাটি কি ছিল? শ্রী বৃন্দাবনের নিবৃত নিকুঞ্জের বিলাসী শ্রী শ্রী রাধা মাধব, সুকময় বৃন্দাবনে সুকময় শ্যাম, সুকময়ী রাধা দুহে অনুপম। মহাজনগণ বলছেন, বিলাসান্তি শ্রীমতী বিলাসজ্জা উপর উপবিষ্টা, যেমন ভ্রমর মর্দিত কুসুমমালা। শ্রীরাধার শ্রমদর্শনে রসিক শিরোমণি অন্তরে করুণার উদ্বেগ হইয়াছে। এই করুণা অন্য প্রেমিকের প্রতি করুণার মতো নয়, শ্রীকৃষ্ণ স্বয়ং নিয়ত, যাহার করুণা কণার প্রার্থী। সেই শ্রী রাধার প্রতি শ্রীকৃষ্ণের করুণা যে কি প্রকার, কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থেতে তার বিস্তার বর্ণন করে গিয়েছেন। তরুণায় অরুণ করুণাময় বিপুলালয় তনয় নয়ন ইত্যাদি শ্লোকের সারঙ্গ রঙ্গদা ব্যাখ্যাতে তাহার ইঙ্গিত আমরা পেলাম। তরুণে মদন মুদগ গিরিণী সত্য মধু পানেন চারেন বা বিজনাদিনা। শ্রীকৃষ্ণ রাধার রতিশ্রম অপনোদনার্থে স্বয়ং ব্যজন করিতেছেন। তাহাতে মধুপানরত অরুণিম তাহার নয়ন কমল শ্রীরাধার প্রতি করুণায় বিশাল এবং আয়ত হইয়াছে। এখানেও শ্রীরাধার শ্রমদর্শনে শ্রীকৃষ্ণের ঐরূপ করুণা বুঝিতে হইবে। শ্রীমতী স্বাধীন ভর্তিকা দশায় রসময়কে আদেশ করিতেছেন, ওগো তুমি শীঘ্রই আমার বেশ রচনা করে দাও, না হলে সখীরা এইভাবে দেখলে পরে তারা এসে উপহাস্য করিবে। আমার বেশ তাড়াতাড়ি রচনা করে দাও। সময় বুঝিয়া সেবা পরায়ণা কিঙ্করীগণ চন্দন অগুরু কুস্তরী কাজল অলকুক্তাদি ভেষ রচনার সামগ্রী লইয়া তারা উপস্থিত হইয়াছেন। রসিক শিরোমণি শ্রীকৃষ্ণ শ্রীমতীর ভেষ রচনায় মনোনিবেশ করিয়াছেন। ভেষ রচনায় রসিকী নাগরের বিপুল এবং প্রগাঢ় আবেশ দর্শনে স্বামিনীর শ্রীমুখে মৃদুমদ হাসি। গোবিন্দের লক্ষ্য নেই যে কখন কিঙ্করীরা তাদের পাশে এসে দাঁড়িয়ে গেছেন পূজার সজ্জিত সামগ্রী নিয়ে। তিনি রাধারানীর মুখের দিকে তাকিয়ে আছেন আর বেশ রচনা করতেছেন। কিঙ্করীগণ বদনে বসন দিয়া মুস্কি মুস্কি হাসিতেছেন। গোবিন্দ রাধারানীকে সাজাচ্ছেন। বেশ রচনাকালে শ্যাম সুন্দর সজল নয়নে শ্রীমতীর মুখমণ্ডল বারবার দর্শন করিতেছেন। মুখ মাধুরী আস্বাদনের পিপাসা যেন তিনার মিটতেছে না। তৃষণ মোহ স্মৃত সুধা পরিপারিত অপি। যিনি শ্রীমতীর হাস্যা মৃত পান করিয়াও নিয়ত পিপাসিত হইতেছেন। শ্রীমতীর খঞ্জন নয়নে অঞ্জন রঞ্জন করিতে গিয়া রসময় শ্রীকৃষ্ণ ব্যাকুল। নয়নের শুভায় সাত্ত্বিক বিকার প্রকাশ পাইতেছে। শ্রী অঙ্গ
ঘর্মাক্ত সিদ্ধন্য, যিনি শ্রীমতীর চঞ্চল নয়নাঞ্চলে বিজিত হইয়াও ঘর্মাক্ত হইতেছেন। প্রিয়তমকে ভেষ রচনার বেভূষ এবং ঘর্মার্ত দেখিয়া শ্রীমতী রাধারানী কিঙ্করী রূপে সম্মুখে দণ্ডায়মান শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীকে যেন রাধারানী ইঙ্গিতে বিজনের আদেশ করিতেছেন। কিঙ্করীর বাতাস দেওয়ার পরিপাটিতে শ্যামসুন্দরের ঘামবিন্দু বিলুপ্ত হইল। তখন কিঙ্করীর মনে একটা কৌতূহল জাগিল। তিনি বাতাস দেওয়ার পরিপাটির পরিবর্তন করিলেন। শ্রীমতীর শ্রী অঙ্গে বাতাস যাইতেছে, শ্যামসুন্দরের দিকে প্রবাহিত হইয়া যায়, অর্থাৎ রাধারানীর অঙ্গ থেকে বাতাস এসে শ্রীকৃষ্ণের অঙ্গে বাতাস লাগতেছে। এইভাবে তিনি বাতাস দিতেছেন। বাতাসের বিনোদন, শ্রী রাধার অঙ্গ গন্ধ বহি বসনা অঞ্চল সঞ্চালন নখ পবন স্পর্শে শ্যাম নিজেকে ধন্য মনে করিতেছেন। মনে মনে ভাবিতেছেন, শ্রীকৃষ্ণ তিনি মনে মনে ভাবিতেছেন যে পবন ধন্যাতি ধন্য গন্ধবহ নামটি তার সার্থক। পবনকে, পবনের এক নাম গন্ধবহ। তাই শ্রীকৃষ্ণ বলছেন, হে পবন, তোমার যে গন্ধবহ নাম আজ তোমার সার্থক হয়ে গেল। যাহা শ্রীমতীর অঙ্গের সুদুর্লভ গন্ধবহী এবং বক্ষজের কস্তুরিকার পরিমল লিপ্ত গন্ধবহীর সৌভাগ্য আমার নাই, তোমার আছে, তাই তুমি ধন্য। স্বামীর দশা দর্শনে কিঙ্করীগণ আনন্দ সাগরে মগ্ন হলেন। গন্ধ উন্মাদিতং মাধবা, তাই শ্রীমতীর একটি নাম গন্ধ উন্মাদিতা। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী লীলা রাজ্যে এই নামের সার্থকতা উপলব্ধি করিয়াছিলেন। সহসা স্ফুরণের বিরাম হয়ে গেল। হাহাকার করিয়া তিনি উঠিলেন। হঠাৎ সেই লীলাটা তিনার বন্ধ হয়ে গেল। তিনি হাহাকার হয়ে উঠে কাঁদতে শুরু করলেন, হা রাধে, হা রাধে, কোথায় তোমার সেই মধুময়ী লীলা? কেন আমি দর্শন করতে পারছি না, সেই লীলা স্মরণ হচ্ছে না? সাধক আবেশে দৈন্যের উদয় হয়েছে বলিয়া গন্ধ উন্মাদিনী মাধবা শ্রী রাধা যেদিকে অবস্থান করিতেছেন সেই দিকটিকে তিনি নমস্কার করিতেছেন। এই তো শ্লোকের তাৎপর্য। যেই দিক হইতে শ্রী রাধার অলৌকিক অঙ্গগন্ধ আসে, রাধা প্রেমে উন্মাদ মাধব সেই দিককে বন্দনা করিয়া বলেন, ওহে ধিক, আমার প্রাণেশ্বরীকে দেখাও, ওহে দিক, আমার প্রাণেশ্বরীকে দেখাও। সাধক ভক্তগণের পক্ষে শ্রী বিষভানু নন্দিনীর দিককেই নির্ণয় করে এই প্রকার যে, যাহারা বহির্জগতে অবস্থান করিতেছেন তাহাদের শ্রী বৃন্দাবন যে দিকে অবস্থিত তাহাই বিষভানু নন্দিনীর দিক। এবং বজাশ্রয়ী ভক্তগণের শাস্ত্র ও মহাজনগণের মতে দিন মাসাদি ভেদে যাবট বর্ষণাদিতে স্থিতির দিকটিও বৃন্দাবন অধিষ্ঠতী দেবী শ্রীমতী রাধারানীর দিক বলে জানবেন। স্মরণনিষ্ঠ বজাশ্রয়ী সাধকগণের দৈনন্দিন লীলাতে শ্রীমতী যখন যেদিকে গমনাগমন অবস্থান করেন তখন সেটাই তাদের দিক। তাই শ্রীপাদ সেই দিকটিকে প্রণাম করে বলছেন, জয় জয় অপরূপা গন্ধর্বামাদিত মাধবা
জয় জয় মঙ্গল শ্রীনাম মাধবীর পরিহিত বসনে কি অদ্ভুত অলৌকিক গন্ধ বর্তমান রাধার বসনাঞ্চল সঞ্চালনে পরিমল যে পবন করিয়া বহন কৃষ্ণ নাসারন্দ ধাম সেই গন্ধ করে দান ধন্য ধন্য সেই তো পবন ওরে দিকি বল কোথা মোর প্রাণেশ্বরী রাধা কুঞ্জ ভ্রমে শ্রীমধুসূদন যোগীন্দ্র দুর্গম গতি রাইতনু গন্ধে মাতি বিমোহিত মদন মোহন যে কুঞ্জতে শিরাধিকা কৃষ্ণ কেলি আরাধিকা কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ প্রিয়তমা সেই দিকে কুঞ্জেশ্বরী বিষভানু সুকুমারী কৃষ্ণ সঙ্গ করিয়া কামনা সেই দিকে বারবার কোটি কোটি নমস্কার তবে মোর সুখের উল্লাস শ্রীপাদ প্রবোধানন্দ রসালো ভজনানন্দ সুধানিধি করিলা প্রকাশ। এইভাবে রাধারস সুধানিধি গ্রন্থের দ্বিতীয় শ্লোকের দ্বারা আমরা মঙ্গলাচরণ এখানে বিশ্রাম করিলাম।